এগুলো আমরা কিন্তু ইউনিভার্সিটি কিংবা কলেজের ভিতরে যে আমাদের পুলিশ বাহিনী কোনোখানে আমাদের শুধু পুলিশ না, কোনো শান্তিরক্ষা বাহিনী কোনো জায়গায় ভিতরে প্রবেশ করছেন না। আমাদের কথা হলো ছাত্রদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, সবসময় ছিল, এটা হতেই পারে। এখন কোন দল পক্ষে কোন দল বিপক্ষে সেইগুলি আমাদের জানার বিষয় না। আমাদের কথার বিষয়টা হলো সেইটাই, আমরা তারা যেন নিয়মতান্ত্রিক ভাবে কাউকে মানে কষ্ট না দিয়ে যেন তারা তাদের কথাগুলি বলে, যাতে এদেশের জনগণও বুঝতে পারবে এবং সবাই সেটা উপলব্ধি করতে পারবে। আর যেইগুলির কথা বলছেন মারামারি, এটা ছাত্রদের মধ্যে সবসময় একমত হতে পারে না, মতবিরোধ থাকে, মতবিরোধ হলেই বাকবিতণ্ডা হয়। সেই রকমই কিছু কিছু জায়গায় হচ্ছে। আমরা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে দেখেছি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি, ঢিল ছোড়াছুড়ি আমরা দেখেছি, আমরা এগুলি সবই দেখেছি। তবুও আমরা আমাদের নিরাপত্তা বাহিনী আমরা এখনো তাদেরকে বলেছি যে যেই পর্যন্ত মানে প্রয়োজন না হয় সেই পর্যন্ত যেন তারা এই ছাত্রদের ইসের মধ্যে না প্রবেশ করে। থ্যাংক ইউ। আপনি কি মনে করেন যে এখন যে অবস্থাটি হয়েছে, যে রেল লাইন বন্ধ, রেল লাইন অবরোধ, এয়ারপোর্টের সামনে অবরোধ, সারা দেশের বিভিন্ন জায়গায় অবরোধ এখন ভেঙে পড়েছে, এতে আমি একমত নই। আইন শৃঙ্খলা সঠিকভাবেই আছে, আপনিও চলছেন, আমিও চলছি, সবাই চলছে, সবকিছু হচ্ছে। জায়গায় যারা এরা বিক্ষিপ্তভাবে কিছু করার জন্য মানে এরা ভুল করছে, আমি সবসময় বলি এরা ভুল করছে, এরা ভুল ভ্রান্তি যারা করছে। এয়ারপোর্টে যারা গিয়েছিল ওদের ভিসি, ওই ইউনিভার্সিটির ভিসি এসে তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছে। তারা তাদেরকে ভিসি মহোদয় তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এগুলি ভুল হচ্ছে, তোমরা চলে আসো। তারা চলে গিয়েছে এবং যেখানে ছাত্ররা বসছিল সেই ভিসি কিংবা স্কুলের যারা কর্তৃপক্ষ কিংবা কলেজের কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিচ্ছে তারা যেন সরে যায়। আমরা মনে করি তারা সরে যাবে। আমি যেটা বলছি আগেই, তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা কোর্টে এসে বলবে, কিংবা তারা এসে বলতে পারে যে আমরা এই জায়গায় এই দাবি আমাদের, এই রাস্তা অবরোধ করে দাবি আদায় করা এইটা সঠিক পন্থা নয়। আর সেটা তো দিয়েছে, সে দিলেই কি হয়ে যাবে নাকি? এটা দিয়েছে, এটা স্টাডি করতে হবে, রাষ্ট্রপতি মহোদয় একটা নির্দেশনা দিবে আমাদেরকে, সেইগুলি নিয়ে আমরা কাজ করি। একটা বিষয় আমরা দেখেছি যে 1971 সালে আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় যারা এখনো তাদের অনেকেই অনেক পরিপক্ষ, অনেকেই পরিপক্ষ নয়, অনেকেই আমাদের মাননীয় প্রধান, আমাদের পার্টির সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব আপনাদেরকে জানিয়েছেন যে ঘোলা পানিতে অনেকেই মাছ শিকার করতে খুব পারদর্শী, তারা লেগে গিয়েছে এদেরকে মোটিভেট করার জন্য। সেটাও তিনি বলেছেন স্পষ্টতর যে যেই দুটি দল জামাত এবং বিএনপি যারা নির্বাচনে আসে না, বাইরে থেকে হইচই করে, তারাও এর পিছনে ইন্ধন দিতে পারে, যেটা নাকি আমাদের সাধারণ সম্পাদক বলেছেন। এই সবকিছুই হতে পারে। আমরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমরা মনে করি এরা আমাদের মানে নতুন প্রজন্ম, এরা দেশের ভবিষ্যৎ, এরা সঠিক পথে যাবে। আমরা ধৈর্য সহকারে আমরা এগুলি দেখছি। আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা মানে নেমেই আসে, তখন আমাদের কাছে আমরা করব। এটা আমরা আগেও বলেছি। আমরা তাদেরকে অনুরোধ করব তারা যেন এই রাস্তাঘাট বন্ধ করে দেয়, তারা যেন জনদুর্ভোগ যাতে না হয় সেই যে ব্যবস্থাটা গ্রহণ করে। তারা দেশের ভবিষ্যৎ, কাজেই তাদের এগুলি চিন্তা তাদেরও করতে হবে ভবিষ্যতে। আমি সেই আহ্বানটাই করব আপনাদের মাধ্যমে, তারা যেন এগুলি পরিহার করে তারা যেন ফিরে যায়। তাদের দাবি এখন হচ্ছে একটা দাবি নতুন করে যোগ হয়েছে। কেন বক্তব্য? আমি তো আগেই বলেছি এগুলি ছাত্রদের বক্তব্য নয়। তারা এদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত হৃদয় দিয়ে ভালোবাসে। এদেশের মানুষ নিশ্চয়ই খেয়াল করেছে কোথার থেকে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশটাকে এই জায়গায় নিয়ে আসছে, কার নেতৃত্বে? বঙ্গবন্ধুর 3.5 বছর আর তার কন্যা যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, সেই বদলে দিয়েছে বাংলাদেশকে। আমাদের ছাত্ররা খুব ভালো করে জানে। আমাদের ছাত্ররা 15 বছর আগের বাংলাদেশ, 15 বছর আগে বিদেশে গেলে তাদের কি অবস্থা হতো, এখন কিভাবে আছে, এটা খুব ভালো করে জানে। কাজেই বঙ্গবন্ধুর কন্যাকে তারা
তারা এইগুলি গালি দেওয়া, এই যে যে কটূক্তি করা, কটূক্তি গালি না কটূক্তি করা, এইগুলি তারা করেনি। এইগুলি তাদের শিখিয়ে হয়তো কেউ দিয়েছে, তাদের শিখানো বলেই তারা বলেছেন।